পরবর্তীতে দিয়ে দিব। আচ্ছা আকাশ ওকে। ভাই ফার্স্ট দেখার ইচ্ছে ছিল। আসসালামু আলাইকুম। জি ভাই ওয়ালাইকুম আসসালাম। জি ভাই শুনতে পাচ্ছি, কেমন আছেন রোহিত ভাই? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, আপনার দোয়ায়। ভাই লিডার বুকে ফার্স্টে দেখার ইচ্ছা ছিল ভাই। ভাই আমি তো আরো অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, বলেন ভাই। আকাশ ভাই আপনাকে ধন্যবাদ। আর আজকে আপনার কালকের সবকিছু দেখলাম, ভিডিও স্ক্যামারকে দেখলাম, আবার আজকে সে ভিডিও দিছে আপনার এগেইনস্টে। আপনার সব পুরাতন ভিডিও আপলোড করছে, আপনার পেট ভিডিওগুলো সবগুলো ইউটিউবে দিয়ে দিয়েছে। পুরাতন গুলো সব দিয়ে দিছে। 9টা ভিডিও দিছে ভাই, 9টা ভিডিও দিয়ে কি আর শিখা হইবো? 10টা ভাই, 10টা সবগুলো দিয়ে দিয়েছে। ওগুলা ওল্ড এক্সট্রা ছিল। জি জি ওগুলা ওল্ড, ওগুলা আসলে যেগুলো দেখে হ্যাঁ জি ওই ভাই, আর কি ওগুলো old। কাজ করেছে নভেম্বরের ভিডিও দেখলাম, 19 সালের, হ্যাঁ নভেম্বরের। তো যাই হোক, ওই আপনারা 16 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, ওই কমেন্ট করছিল আমার নাকি স্টুডেন্ট নাই, এটা আর কি এজন্য আমি একটা স্ক্রিন রেকর্ড করতেছি। ভাই আমরা তো কমেন্ট করছিলাম। জি জি ইউটিউবে দিব, আমার নাকি 16 নাম্বার ব্যাচে স্টুডেন্ট হয় নাই, তার জন্য নাকি আমার খারাপ লাগছে। তো আসলে ওর কিন্তু একটা ব্যাচ ছিল, 30 তারিখে একটা ব্যাচ ছিল, সেই ব্যাচে স্টুডেন্ট না, কিন্তু ওর মাথা খারাপ। আকাশ ভাই, জি ভাই ওয়ালাইকুম আসসালাম। মাসুদ করিম, জি জি 16 নম্বর ব্যাচের প্রথম স্টুডেন্ট। জি জি ভাই ভাই ও ধরে 4 মাসের ফাঁসি দিতে হবে, বুঝেছেন? জি ভাই কি আমরা বুঝতেছি তারে আসলে। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা বানাইছে আমি সুকান্ত ভাই। জি 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 সুকান্ত ভাই, আসলে ওর একটা ইচ্ছা ছিল, আমি ওকে বলেছিলাম যে ওই আমার 16 নাম্বার ব্যাচের স্টুডেন্ট দেখবে, তার জন্য কিন্তু রেকর্ডটা করতেছি, আমি ইউটিউবে আপনাদের আপলোড দিব। মানে ভাই আপনি এখানে শো আপ করতেছেন ভাই, আপনারা তো আমরা বিশ্বাস করি বিদায় তো আমরা এখানে ক্লাস করি ভাই। এটাই তো কথা, লিডার বোর্ডে আমি শো ভাই আপ ওর তো জ্বলে ভাই। আমি শো আপ করি, আপনারা যেন মোটিভেট হন যে আকাশ ভাই পারে, উনি তো একটা মানুষ, উনি পারে, আমরা পারবো না কেন? মোটিভেট ভাই, এমনিতে মোটিভেটেড হয়ে আপনার কাছে আসছি ভাই। তো যাই হোক আমি আমরা তো বুঝছি। জি ভাই জি ভাই। আচ্ছা আজকে আমরা 12টা পর্যন্ত ক্লাস করব, কিছু কথা বলি আগে। কার জানি ডাবল নয়েজ আসতেছে, একটু মিউট করে দেন। আকাশ ভাই, হ্যাঁ 27 জন জয়েন করছে, আরো 2 জন হয়তো জয়েন করবে। আকাশ ভাই জি ভাই। আমি তার ভিডিও দেখলাম, পরে আপনার যেটা করছে আর কি। জি 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 এটা বলছে আপনি তো এই যে 40 মিনিটের ক্লাস দেন, অথচ লেকশন 1 ঘন্টা, মানে ওটা সে বলতেছে আবার। হ্যাঁ কয় যে তার যদি আমি তো ডাবল হোস্ট করি, সেটা তো জানে না, ঠিক আছে? ওই তো সেই নভেম্বরের কথাই বলে আছে। আমি আপনাদের বলছি, আমি আপনাদের 15টা ক্লাস কেন, আমি 20টা লাগলে 20টাও নেই, আমি কভার না করে। বলেন ভাই। ভাই ওই বেটা কি বললো, ওর যে ভুয়া, ওর গলা কিন্তু কাঁপা কাঁপা ছিল, এইটা আমরা পাত্তাই না দেই। আর আমিও তো বলি ভাই, ওর সাথে ভাই আপনার এত দরকারই নাই, হাইলাইট করা হয়। আচ্ছা আচ্ছা, আমরা বাটপারের কথা বাদ দিব। বাটপারের শেষ ইচ্ছা ছিল, বাটপার আমার 16 নাম্বার ব্যাচের স্টুডেন্ট দেখবে। আপনারা তো জানেন, আমি কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভাই 20 জনের বেশি আমি নিব না, কিন্তু আপনারা অনেকেই বলতেছেন যে ভাই লকডাউনে বাসায় আছি। জি 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 ভাই ও তো এই কথা বলছে ভাই যে আপনি নাকি স্টুডেন্ট পান না দেখে 50% ছাড় দিবেন। হ্যাঁ ইউটিউবে তো অলরেডি আমরা রিপোর্ট করা শুরু করছি ভাই। আচ্ছা আচ্ছা, যে অন্যায় করবে তার পতন এমনি তো। যাই হোক ভাই, এখন সাইলেন্ট থেকে আমরা 28 জন জয়েন করছে। আমি একটু বলি আপনাদের মোটিভেট করার জন্য আর ওকে জ্বালার জন্য, ওকে ওই জন্য জলে তার জন্য। আমি কিন্তু ট্রেড পারি না, সবাই একটু সাইলেন্ট থাকবেন আর কথা বলবেন। আমি কিন্তু ট্রেড পারি না, আমার রিয়েল ব্যালেন্স কিন্তু 3000 প্লাস, ঠিক আছে? রিয়েল ব্যালেন্স 3000 প্লাস, প্র্যাকটিস ব্যালেন্স 10000 এ আছে, ঠিক আছে? ভাই আপনি লিডার নাম্বারে ভাইয়া। রাইট এখন দুই আছে এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলি তো মরে যাবে ভাই, বুঝেছেন? সবাই একটু চুপ থাকেন, আকাশ ভাইয়ের কথা বলতে দেন। আমি বলি, আপনারা দেখেন, আমি কিন্তু কাজ করতে পারি না, তো আমি লিডার বোর্ড দেখাইছি, রিয়েল ব্যালেন্স এডিট করা যায়, আমি এইভাবে দেখালাম, আমি যে এখন দেখাচ্ছি রিয়েল ব্যালেন্স। উনি বলছে ওই যে আহসান হাবিব প্যারির মতো এগুলো এডিট করা যায়, ওনার ভাষা একটা বলে দিছি। তো যাই হোক, আমি রিয়েল ব্যালেন্স দেখাচ্ছি, তারপর লিডার বোর্ডটা দেখাচ্ছি, এটা আমি ইউটিউবে আপলোড দিব। জি জি লিডার বোর্ড আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 2-এ আসছি। আমি জি ভাইয়া, রোজা রমজান মাস, তাই বেশি একটু সময় দিতে পারি না, আপনারা সবাই জানেন, না হলে ইনশাআল্লাহ 1-এ চলে যেতাম, চেষ্টা করলে পারতাম আর কি, কিন্তু ওইটা হয়নি। তো আমি ভাই ভাই, হ্যাঁ ভাই বলেন।
আমরা কিন্তু অনেক ঘাটাঘাটি করে দেখার পরে আপনার কাছে আসছি, ঠিক আছে? কারণ তা তো বটেই। এতটুকু কিন্তু বোকা না, ঠিক আছে? আমরা কিন্তু বুঝি, এতটুকু বুদ্ধি আমাদের মাথায় আছে, ঠিক আছে? ওই যে বোকার বোকা ওই রাতে কাপাকাপি করি কি বলে টেলিগ্রামে ভিডিও অডিও আপলোড দিয়ে রাতে আবার আমার কি বলে ওই যে বলে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ, রাতে আমার ওই আমার যে ভিডিওগুলো আপলোড দিয়ে বুঝাচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। মানে এই যে ডেক্সা ট্রেডার যে মনে করেন যে আপনার যে ক্লাসের ভিডিওগুলো আপলোড করছে এগুলা হ্যাঁ মানে নিছিল না আপনার কাছে? আপনার কাছে ছিল না? আমার কাছে নিচে তার প্রুফ আছে, আপনারা আগামী কালকের জন্য অপেক্ষা করেন। যাই ঠিক হোক, আছে, ওইটা দিয়ে সে আপলোড দিয়ে বলতেছে যে ভাই আমার টাকা কোর্স ফিরে আমার লস হয়ে গেল। ভাই শালার তো পাইলে ভাই ফিরাইতাম। আপনারা তো ভাই এই কারণে কিন্তু আমি একটু কমেন্ট করছিলাম যে ভাই 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 শ্বশুর বাড়ি নাই, ও শ্বশুর বাড়ি নাই, না না ভাই দাঁড়ান আমাকে বলতে দেন, আমরা কিছুক্ষণ আলোচনা করে তারপর ক্লাস শুরু করবো, যেহেতু ওই দেখতে চাইছি ভালো লাগতেছে তাই 16 নম্বর ব্যাচ আমরা একটু অযথা সময় পাস করতেছি, তো কথা বলে আমরা শুরু করবো আজকে। তো বিষয়টা হচ্ছে আমি তাকে বলতেছি, সে তো অবশ্যই ভিডিওটা দেখবে বা দেখতেছে, আপলোড দিলে তো দেখতেছে। যাই হোক, তো তাকে বলি আমি তো পারি না, ট্রেড করতে পারি না, আমার ট্রেডিং হিস্টোরি দেখাটার মানে আমি যদি এখন ট্রেডিং হিস্টোরি না দেখাই তাহলে পরবর্তীতে বলবে লিডার বোর্ড আর ব্যালেন্স দেখাইলি হয়, ট্রেডিং হিস্টোরি আবার কই দেখায়, ট্রেডিং এ হচ্ছে $1 পে ট্রেড দেয়। ঠিক আছে, সবাই একটু সাইলেন্ট থাকবেন, আমি দেখাচ্ছি। তো আমি ট্রেডিং হিস্টোরি যাচ্ছি, দেখি কি অবস্থা। তো আমি কিন্তু ট্রেড পারি না, আমি আবারও বলতেছি আমি ট্রেড পারি না, কিন্তু আমি প্রতি মিনিটে ট্রেড $100 করেই নিই। আমি 18টা 20 যেটা আর কি, এখানে $10 নিয়েছি, লস করেছি। তারপর 22 2 মিনিট পর নিয়েছি $220 উইন করছি। দেন 23 1 মিনিট পর মানে পরের ক্যান্ডেলে আবার ট্রেড $100, দেন উইন করছি। আবার 24 আবার ট্রেড, দেন উইন করছি। ওনার কিন্তু জ্বলতেছে, একটু জ্বলতে দেন। প্রতি সেকেন্ডে আপনি ট্রেড নিচ্ছেন? দুটো নিছেন ভাই, 18 সরি প্রতি মিনিটে। জি 24 মিনিটে দুইটা ট্রেড, অর্থাৎ দুইটা পেয়ারসে একসঙ্গে ট্রেড নিয়েছি। ঠিক আছে, ওনার কিন্তু এখন অনেক জ্বলতেছে। ঠিক আছে, আরো একটু জ্বলুক। তারপর 24 ট্রেড উইন করতে করতে আরেকটা উইন করছি 25 বলেন। মানে এই ডেক্সা ট্রেডারের কারণে ভাই আপনি ডিস্ট্রাক্ট হয়ে গেছেন, আর এইটার মানে ভাই ফোকাসটা মানে বা এটার যে এটা আমাদের পেছে পড়তেছে ভাই, বুঝছেন? আকাশ ভাই আমাদের সামনে একটা ট্রেড করে দেখেন তো, ওনার একটু জুম। আর আচ্ছা আমি কথা বলি আগে, আপনাদের বলে করি শেষ করি। বলেন ভাই। তো বিষয়টা হচ্ছে এখানে আমি যেভাবে ট্রেড করি, আমি কিন্তু প্রতি মিনিটে এমনও আছে যদি আমি ট্রেডের অপরচুনিটি পাই তাহলে কিন্তু দেখা যায় আপনার মানে 1 মিনিটের মধ্যে দুইটা ট্রেড করে থাকি। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে ভাই সবাই মিউট করে দেন। ভাইয়া সবাইকে মিউট করে দেন ভাইয়া। আচ্ছা আমরা আজকে একটু কথা বলে শুরু করব। একটা বিষয় হচ্ছে আকাশ ভাই আপনি শুধু কথা বলেন। হ্যাঁ সবাইকে মিউট করে দেন ভাইয়া। আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, সবাই শুনবেন। যে মার্কেটে এসে আর দুনিয়া দিয়ে আহামরি একদম আজাইরে টেনশন নিয়ে কখনো ট্রেডে বসবেন না। এটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, প্লাস ইউটিউবে ভিডিও আপলোড দিব, তারাও যেন শুনে। আপনি যদি নানান ধরনের টেনশন নিয়ে এখানে বসেন, এখানে কিন্তু প্রতিটা মিনিটেই রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, মানে আমাদের মাইন্ডটাকে খুবই ফাস্ট রাখতে হবে। ঠিক আছে, আর একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস। আপনি যখন ট্রেড করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনি কিন্তু দেখেই পারবেন। আপনি তখন প্রতি আমি এখানে 1 মিনিটের মধ্যে দুইটা আলাদা আলাদা পেয়ারসে ট্রেড করে উইন করি, আপনি তিনটাও পারবেন। আপনার মাইন্ড সেটআপটা এমন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ সবার জন্য পসিবল। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু এসে প্রিভিয়াস দেখি না, কি অবস্থা দেখি না, এসে এইখানেই দেখে কিন্তু ট্রেড করা শুরু করে দিই, যার কারণে কিন্তু আমাদের লস হয়। আমরা আগে আসার পর আগে আমরা পেয়ারস গুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর তারপর আমরা কি করব, তারপর আমাদের যে স্ট্রং লেভেল আছে এগুলো আইডেন্টিফাই করব, ক্যান্ডেল স্টিকের যে কি প্যাটার্ন তৈরি হচ্ছে এগুলো আইডেন্টিফাই করব, এইভাবে করব। এটা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার ব্যাচের স্টুডেন্টদের বলতেছি, বাকিদের কথা বলতেছি না। এখন যারা শুনতেছেন তারা অবশ্যই বুঝে নেবেন। তো এইভাবে আপনাদের মূলত কাজটা করতে হবে। কিন্তু অনেকে করে কি, ঢুকেই রিয়েলে ব্যালেন্স ডিপোজিট করে দেন ট্রেড করা শুরু করে দেয়, লস যখন হয় তখন কিন্তু ডিপ্রেশনে চলে যায়। ঠিক আছে, তো এই বিষয়ে আমাদের যে আগের যে মানে যারা আগে শিখেছে আইকিউ প্রো ট্রেডার ক্লাব 2 এ যারা আছে, তারা কিন্তু অলরেডি আমাকে অনেক ভাই দেখাইছে, তারা কিন্তু 50 এর মধ্যে আছে একজন, 30 এর মধ্যে আছে একজন। এগুলা নিয়ে আমরা রিভিউ দিব, প্লাস আপনাদের যখন কোর্স কমপ্লিট হলে আইকিউ প্রো ট্রেডার ক্লাবের সদস্য করে দিব, তখন কিন্তু আপনি এখানেও বুঝতে পারবেন, ইজিলি আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কিভাবে
কাজ হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ওই যে মনে করেন চোর, সে তো ধরা পড়ছে, না হলে তো সে আর আমার ভিডিও নিজে আপলোড দিত না, মানুষকে বোকা সাজানোর চেষ্টা করতেছে, তো মানুষ তো সবই বুঝে। তো যাই হোক, আমি ওর আশাটা পূরণ করলাম। ওর আশা ছিল আমার 16 নম্বর ব্যাচের স্টুডেন্ট দেখার, তো আমি 16 নম্বর ব্যাচের স্টুডেন্ট দেখাইলাম, ওনাকে নামগুলো দেখাচ্ছি, ঠিক আছে? উনি দেখবে। চলুন আমরা এখন নামগুলো দেখাই দেন ভাই। আচ্ছা আমরা দেখাই দেন ভাইয়া। আরেকজন আচ্ছা ভাই, এই ভিডিওটা ভাই, কি মানে সাইম ভাই তো অনেক ভালো ভালো ট্রেড করে। জি জি জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আকাশ আছে ভাই, ভাই, আমরা এখন শুরু করব। ওগুলার কথা বাদ দেই, আমরা এখন আমাদের মতো জি, ক্লাসে জি ভাই। ফিরে যাব, ঠিক আছে? এক্সট্রা সময় নষ্ট করব না, আমরা এখন শুরু করব। জি, আসসালামু আলাইকুম আকাশ ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমি মোস্তফা কামাল। জি ভাই। আচ্ছা, আমি আসলে কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু দেখতে চাচ্ছিলাম আর কি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। আপনাকে দেখাও যাচ্ছে, শুধু শোনা না, আপনাকে দেখাও যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখাও যাচ্ছে। আচ্ছা যাই হোক, গত ক্লাসে আমরা কি শিখেছি বলেন দেখি? ট্রেন লাইন। ট্রেন লাইন ট্রেন লাইন শিখেছি, ঠিক আছে? আজকে এখন এখন আপনারা হয়তোবা ওই বাকিদের কথা শুনে বা কথাবার্তায় বিভ্রান্ত হতে পারেন। আপনাদের আমি আগেও বলে দিয়েছি যে ভাই 30 জন স্টুডেন্ট ক্লাসে নিয়েছি, আমার 10টা ক্লাসে কখনোই কমপ্লিট করা পসিবল না। আমি কিন্তু মানে 10টা ক্লাস অফিসিয়ালি করাই, বাট 10টা ক্লাসে কখনোই কভার হয় না। আমার আগের ব্যাচে ক্লাস নিয়েছি মানে 14টা, ঠিক আছে? আর আপনাদের বলছি আপনাদের হয়তো বা 15টা প্লাসও নিতে হতে পারে, বিকজ আপনাদের স্টুডেন্ট সংখ্যা বেশি, আপনাদের অনেক কোশ্চেন তৈরি হবে, বুঝতে পারছেন? জি ভাই। তো এখন এখন আমি আপনাদের প্রথমত বেসিক একটা বিষয় আগে বলে দেই। ট্রেন লাইন তো আমরা শিখে গেছি, এখন একটা সংক্ষেপে বলি। ট্রেন লাইন এবং হরিজন্টাল লাইনের যে মিশ্রণ, এই মিশ্রণে ট্রেড করতে হয় কিভাবে সেটা দেখাই দেব। তারপর আপনাদের দেখাবো রাউন্ড নাম্বার, এবং আপনাকে দেখাবো হচ্ছে গিয়ে কি বলে ফিবোনাচি দিয়ে কিভাবে আপনি লেভেল ড্র করে ট্রেড করবেন, ঠিক আছে? এটা দেখাবো। তো এইখানে আমরা দেখি, এখানে আমাদের প্রথমত যেটা করতে হবে, যদি প্রেজেন্ট আপনি ওইভাবে ট্রেড করতে চান, প্রেজেন্টই দেখাই। এখানে ফার্স্ট অফ অল আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, আপনাদের এদিকে কি আর বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে বৃষ্টি পড়ছে। আচ্ছা, ট্রেন লাইন এইখান থেকে যদি আপনি এইখানে ড্র করে নেন, এইখান থেকে এইখানে যখন ড্র করে নিলেন, ঠিক আছে? এই যে এই জায়গাটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, তখন কিন্তু দেখেন এখন এই জায়গায় একটা অপরচুনিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন এই জায়গা যাওয়ার আগে আমরা ডাবল কনফার্ম হব কিভাবে, যে মানে ট্রেন লাইনও থাকবে আবার হরিজন্টাল লাইনও থাকবে। এই যে এইখানে দেখেন একটা হরিজন্টাল লাইনের একটা রেসিস্ট্যান্স আছে, ঠিক আছে? তার মানে এই জায়গাটা এই জায়গাটা এইখানে যখন হিট করবে, এইখানে যখন হিট করবে তখন আমরা কিন্তু বুঝে যাব ট্রেন লাইনের কিন্তু একটা পয়েন্ট এখানে আছে। দেন যদি ব্রেক করে এইখানে যদি বারবার রিজেকশন দেয়, তাহলে আমরা বুঝবো এই লেভেলটা এখানে ওয়ার্ক করবে, ঠিক আছে? লেভেলের হিসাব যদি আপনি ভালোভাবে না বুঝেন, তাহলে কিন্তু সাইকোলজি মাথায় ঢুকবে না। কারণ লেভেল দিয়ে কিন্তু সাইকোলজির হিসাব করতে হয়। কারণ আমি যখন লেভেলে ট্রেড করি বা অন্যান্য ইউটিউবার যারা করে থাকে বলে কিন্তু এটা নেক্সট লেভেল এখানে, তার থার্ড লেভেল এখানে, তখন কিন্তু আমরা কনফিউজ হই যে কি বলতেছে, নেক্সট লেভেল এখানে, থার্ড লেভেল এখানে, তাহলে আবার কোন লেভেল কোথায়, ঠিক আছে? তাই লেভেলের হিসাব যদি না বোঝেন, তাহলে কিন্তু আপনার মানে বুঝতে অসুবিধা হবে। তো আমাদের এই বিষয়টা বললাম যে আপনাদের সব সময় ডাবল কনফার্মেশন হিসেবে ট্রেড নিতে হবে। ট্রেডিং কিন্তু একটা কনফার্মেশনের উপর ডিপেন্ড করে হয় না, আপনাকে ডাবল কনফার্মেশন দিতে হবে। যেমন এইখান থেকে রেসিস্ট্যান্ট, সাপোর্ট কোথায় আছে? সাপোর্ট এইখানে আছে, ঠিক আছে? সাপোর্ট এইখানে আছে। দেন দেখেন এইখানতে সাপোর্ট, এইখানে সাপোর্ট দেখেন এইখানে ওয়ার্ক করছে। আর একটা বিষয় আপনাদের বারবার বলি শুরু থেকে, যেহেতু বেসিক থেকে বলতেছি তাই এটা শুরুতেই বলা উচিত। আপনারা যখন দেখবেন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ভালোভাবে কাজ করতেছে না, আমি আবারও বলি, আপনারা যখন দেখবেন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ভালোভাবে কাজ করতেছে না, তখন বুঝবেন মার্কেটটাই কি যাচ্ছে, খারাপ যাচ্ছে। কিন্তু আমরা কি করি, আমরা নতুনরা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে ট্রেড করি, লস যায়। আরে ভাই তমুক ভাই তো ট্রেড করে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে ভালো উইন হচ্ছে, আমি করি লস যাচ্ছে কেন? এই যে সাইকোলজি, আপনার নিজের ব্রেনের সাইকোলজিটা এখানে খেলতে হবে, ঠিক আছে? আজকে 2 দিন ধরে সাপোর্ট আর রেজিস্ট্যান্সে আমি মানে ট্রেড করছিলাম, অনেকবার সাপোর্ট আর রেজিস্ট্যান্সে হিট করছে, বাট মার্কেট তবুও রিভার্স করে নাই। মানে ট্রেন্ড লাইনও হিট করছে, তবুও মার্কেট অনেকবার রিভার্স করে নাই। রাইট।
এখন আপনাদের মনে হয়তো এখানে অনেকেই আছে যারা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ভালো বুঝে, আবার অনেকে বুঝে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই প্রতিদিন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট নিয়ে কথা বলতেছে, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টের কথা কিন্তু আজকেই শেষ করব, ঠিক আছে? আর সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট নিয়ে কথা বলবো না। আবার এটাও বলে দিচ্ছি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ছাড়া চলতে পারবে না। আকাশ ভাই, বলেন। আকাশ ভাই, এটা আমাদের কথা না, এটা তরিকুল ভাইয়ের কথা। আচ্ছা যাই হোক, আপনি নাকি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে এই ক্লাস করে শেষ করে দেন। ওটা আসলে বিভ্রান্ত করার জন্য ট্রাই করছে। তো ঠিক আছে ভাই, না ইসোকে মজা করলাম, ইসোকে মজা করছে। হ্যাঁ মজা করছে। আমরা জানি তো ভাই, আমরা জানি। আমরা ভাই এটা কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট নি সব। জি জি, আমরা ভাই ওগুলা ক্লাসের মাঝখানে আদার্স নাম উল্লেখ করব না। আমরা পরে একদিন দরকার পড়লে সবাই মিলে আমাদের গ্রুপে যারা আছে পেইড গ্রুপে ওদের নিয়ে সবাই মিলে একদিন আড্ডা দিব, ঠিক আছে? প্রচুর কথা হবে সেদিন। ওকে ওকে যাই হোক, ওকে। এখন বিষয়টা হচ্ছে যে ডাবল কনফার্মেশন। ডাবল কনফার্মেশন কি? যদি আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করেন, যেমন এই যে এখানে দেখেন, এখানে এখন কিন্তু মোটামুটি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ভালো কাজ করতেছে, ঠিক আছে? দেখেন যে ভালোই কিন্তু সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ওয়ার্ক করতেছে। যে এইখানে সাপোর্ট ছিল, দেন দেখেন এই জায়গায় একটু রং, এই জায়গায় একটু রং, একটু এলোমেলো হয়ে গেছে। তো এই করোনার কারণে এই মার্কেটের উপর যে এফেক্টটা পড়ছে, এটা কিন্তু গোটা ফরেক্স মার্কেটের উপর এফেক্ট পড়ছে। কারণ বিভিন্ন ব্যাংক যারা বায়ার্স সেলার্স আছে তাদের কিন্তু এক্সচেঞ্জ তারা অনেকে বন্ধ করে দিয়েছে, যার কারণে কিন্তু মার্কেটের উপর একটা ব্যাড ইফেক্ট পড়ছে, ঠিক আছে? তাই কিন্তু আপনাদের এখন এই সময়টা অনেক সাবধানের সহিত কাজ করতে হবে। এখন দেখেন এইখানেও কিন্তু আপনি একটা লাইন ড্র করতে পারেন। আচ্ছা নয়েজ যার হচ্ছে, আপনি একটু দয়া করে মাসুদ ভাই মিউট করেন, মাসুদ ভাই। আচ্ছা মিউট, সবাইকে মিউট করে দিছি। তো বিষয়টা হচ্ছে আমি আপনাকে মানে ডাবল কনফার্মেশন, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট এবং ট্রেন লাইনের ডাবল কনফার্মেশন যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনাদের একটু হোয়াইট বোর্ডে দেখাই আমি। হোয়াইট বোর্ডে এখানে একটা ট্রেডের সৃষ্টি হয়েছে না ভাই? জি জি জি, এভাবে কথা বলতে বলতে তো ট্রেড করা যাবে না, এখানে ট্রেড নিয়ে যেতে আমি আর কি আপনি মানে করলাম আর কি ভাই। জি 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 ভাই। হ্যাঁ, তো আপনি মনে করেন ট্রেন লাইন একটা ড্র করলেন, মার্কেট মনে করেন এমন করে আসতেছে, এমন এটা ট্রেন লাইন ড্র করলেন। এখন এদিক থেকে আবার একটা কি করছেন, হরিজন্টাল ড্র করছেন। মার্কেটটা এখানে আসলো, হয়তো বা এখানে হরিজন্টাল থাকার কারণে একটা ছোট্ট একটা রিভার্স দিল, দেন ব্রেক করে গেল। পরবর্তীতে কিন্তু মার্কেটটা ঠিক এই পয়েন্ট দিকেই যাচ্ছে, এই জায়গার পয়েন্ট অথবা এর আশেপাশে। এইটাকে বলে কি, যে আপনাকে বলতে হবে এটা বারমুডা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ওই যে কি জানি একটা সমুদ্রের মাঝে আছে, খুব ভালোভাবে জানি না। বারমুডা ট্রায়াঙ্গেল, হ্যাঁ বারমুডা ট্রায়াঙ্গেল। এই জায়গাটা হচ্ছে অমন একটা ইফেক্টিভ জায়গা যেখানে মার্কেট আশেপাশে আসলে এখান থেকে এইটা কখনোই সে ক্রস করে যেতে পারে না, ঠিক আছে? আমি ওইটা নিয়ে একটু ইউটিউবে ভিডিও আছে, জানি না কত সত্য, যে ওর উপর দিয়ে নাকি বিমান যেতে পারে না। যাই হোক, ওগুলা নিয়ে আলোচনা করবো না, ওগুলা সায়েন্টিফিক কথাবার্তা। তো বিষয়টা হচ্ছে এইরকম একটা জায়গা সে সহজে ক্রস করে যেতে পারবে না। এখন আপনি বলতে পারেন কেন ক্রস করতে পারবে না? বিকজ এখানে মাস্ট রিভার্স হবে ভাই। জি জি, মাস্ট বললে ভুল হবে, মার্কেটে এমন একটা 99% আর কি, 99% বা 90% বলতে পারেন, বাট মাস্ট বললে রং, ঠিক আছে? মার্কেট তার নিয়মে চলে, আমাদের নিয়মে কিন্তু মার্কেট চলে না। কিন্তু আমরা মার্কেটের নিয়মটা শিখে আমরা কাজ করি, আমি বুঝাইতে পারছি? মার্কেট আমার নিয়মে চলে না, মার্কেটের নিয়মে চলে। আমরা মার্কেটের নিয়মটা শিখে আমরা মার্কেটে অ্যাপ্লাই করি, বিষয়টা হচ্ছে আমার। তো এই জায়গাটায় খুব মানে কম সংখ্যক সে কি করে, মানে ব্রেক করে, বেশিরভাগ সময় রিভার্স করে। আমি এখানে প্রেজেন্ট যেহেতু এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে না, তো আমরা একটু ওল্ড মানে প্রিভিয়াস যে সিচুয়েশন এগুলো আর কি দেখবো, তাহলে ভালোভাবে। প্রেজেন্টে ভাই সৃষ্টি হয়েছিল প্রায়, যেখানে দেখেন অলরেডি ব্রেক করছে, এখান থেকে রিভার্স দিয়েছে, এই ট্রেন লাইন অনুযায়ী এখানে রিভার্স দিয়েছে। এখন পর্যন্ত এই যে সেকেন্ড লাইনটা ওয়ার্ক করতেছে, দেখেন প্রত্যেকটা লাইন তাকে মানে মাস্ট ওয়ার্ক করতেই হচ্ছে, যে এই লাইনটা ওয়ার্ক করতেছে। তো যাই হোক, আমি এরকম একটা সিচুয়েশন আপনাদের দেখাচ্ছি। ধরেন যে আপনি ড্র করলেন এখান থেকে, এখানে হবে কিনা আগে ড্র করে নিই। এখান থেকে এই যে এই পর্যন্ত নিলেন, দেখেন কত সিম্পল হিসাব, আসলে পরিষ্কার, সবকিছুই পরিষ্কার। এখানে কোনো লুকাচুপি বা কারচুপির কোনো চান্স নেই। এইখানে দেখে এইখানে ড্র করলাম, দেন আমি কিন্তু এদিকে দেখেন ট্রেড পাচ্ছি, দেখেন কত শার্প, ঠিক আছে? কত শার্প। আমি এদিকে ব্রেক করে গেছে, ব্রেক করে গেলে উপরে চলে যাবে। ব্রেকের ট্রেড আমরা এখন পর্যন্ত আলোচনা করিনি, যখন করবো তখন শিখবো। কিন্তু এই দেখেন এইটার সাথে এইটা ম্যাচ করলাম, দেন এখানে পাচ্ছি। এখন
এখন আপাতত আপনি এত ভাবতে পারেন যে ভাই তো নিজে পার মিনিটে ট্রেড করে, আমাদের দেখাচ্ছে 10 মিনিট পরে ট্রেড করার জন্য। এখনো আপনারা বেসিক লেভেলে পড়ে আছেন, এখনো বেসিক লেভেলে পড়ে আছেন আপনারা। মানে অনেকের দেখা যায় একটা বিষয়, কোনো কাজে যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে কিন্তু সেই কাজে মন বসে না, ঠিক আছে? তাই বলে দিচ্ছি, আপনারা এগুলা হ্যান্ডেল করেন। পরবর্তীতে আপনাদের পরে আপনি কিভাবে কোন স্টেপে বুঝবেন যে পরের ক্যান্ডেলটা কি হবে, 3টা 4টা ক্যান্ডেল কি হবে আপনি বলতে পারবেন না। ধরেন যে এখানে একটা দিলাম হরিজন্টাল লেভেল। আর ভাই আপনার সাথে এখন তুলনা করে তো লাভ নাই, আপনি 3 বছর ধরে ট্রেড করেন, 3 বছর করলে ইনশাআল্লাহ আমরাও আপনার মতো পারবো ইনশাআল্লাহ। সেটাই ওই যে তাহিরির কথা আছে না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। না বুঝলে তেজপাতা, জি ভাই ওই টাইপের আর কি। আচ্ছা যাই হোক, মানে এই যে এইখানে যে সিচুয়েশনটা তৈরি হলো, মার্কেটে আসে নাই, আপনারা যারা এরকম সিচুয়েশন তৈরি করতে পারবেন, আমি ওইভাবে দেখাচ্ছি না বা সিচুয়েশন তৈরি হচ্ছে না, এখানে দেখি আমরা, ভালো হতো দেখাতে পারলে ভালো হতো, বিকজ এরকম সিচুয়েশন অনেক সময় আছে, মেন টাইম এরকম হয়। দেখেন এই যে এইখানে থাকি এই পর্যন্ত নিলাম, এইটা দেখে এইটা নিলাম, দেন এখানে দেখেন রিভার্স করছি, ঠিক আছে? তো এইখানে আমরা কিছু লাইন ড্র করি, এই যে এখানে একটা লেভেল রইল, অর্থাৎ এই যে এখানে একটা লেভেল, দেখেন ওই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট যাওয়ার সাহস পায় না, দেখেন ওই কিন্তু ওই জায়গাগুলো অ্যাভয়েড করে চলে, ঠিক আছে? বারমুডা ট্রায়াঙ্গেলটা জি, কিন্তু অনেক সময় কি করে, যেতে যেতে ধরা খেয়ে বলে, ঠিক আছে? এই যে এখানে মনে করেন আমরা যদি এইভাবে নেই, এখানে হবে না, এই ভাই সামনে, এই যে এখানে যদি একটা নেই, দেন এখানে নেই, এই যে প্রথমে আপনাকে ড্র করতে হবে, আমি উল্টাপাল্টা ভাবে ড্র করছি, প্রথমে কিন্তু ড্র করতে হবে হরিজন্টাল, দেন তারপর ট্রেন লাইন, ঠিক আছে? এই যে এই জায়গাটায় দেখেন এমন একটা সিচুয়েশন, কিন্তু এই ট্রেন লাইন সে নিচে যাচ্ছে, আর নিচে যাওয়ার সময় কিন্তু এইখানে এসে সে কিন্তু রিভার্স দিয়েছে, ঠিক আছে? আর একটা বিষয়, এইরকম যখন মার্কেট জিগজ্যাগ মুডে চলবে, সেটা আপনি বুঝবেন কিভাবে, আমি আপনাকে একটা সহজ একটা মেথড বলে দিচ্ছি যে মার্কেট কখন জিগজ্যাগ ভাবে চলবে। এখন এই যে মনে করেন এই যে এইটা মার্কেটের একটা মাথা, এইটা একটা মাথা, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে পা, তাই না? তো এখন দেখেন মনে করেন পরবর্তীতে মাথাটা এখানে গেল, পাটা একটু উপরে উঠলো, মানে কি মার্কেট আপে গেল, মার্কেট এখন আপে যাচ্ছে। এখন আপনার সাইকোলজি কি বলবে, আপনি কিসের জন্য কোন দিকে কোপাবেন বলেন দেখি? অবশ্যই আপে, আপ ট্রেন্ডে, রাইট। আর যখন আপনি এই সিচুয়েশনটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন মার্কেট এখন কোন দিকে মোড় নিচ্ছে। এখন ধরেন এমন হয়ে গেল, আমি একটু দেখাই, এমন হয়ে গেল, এই যে এখন প্রেজেন্টের মাথা এটা, পা এটা, দেন মনে করেন এমন হয়ে গেল। এখন বলেন আপনি কি বলবেন? মার্কেট ডাউনে যাচ্ছে ভাই। এই জিনিসটাই আপনাদের বুঝতে অসুবিধা হয় যে ভাই আমি উপরে নিতে নিচে যাই, নিচে নিতে উপরে যাই, ঠিক আছে? জাস্ট ঠান্ডা মাথায় ভাববেন, জাস্ট একদম ঠান্ডা মাথায়, আপনাকে কেউ প্রেসার দিচ্ছে না, আপনি জাস্ট ঠান্ডা মাথায় ভাববেন যে প্রেজেন্ট মানে আগের যে হাত পা কি বলে আছে, মাথার পা আছে, যেটা দিয়ে বললাম, যে অনেকে অন্যভাবে বলতে পারে, আমি আমার মতো করে বললাম। তো এইটা দেখে পরবর্তীতে মানে পরবর্তী যেটা তৈরি হলো তার যে ওপেন, এটা কি বলে নিউ হাই, আর এটা হচ্ছে মনে করেন নিউ লো বা মানে হায়ার হাই বা হায়ার লো, ঠিক আছে? এমন কিছু, বুঝতে পারছেন? ওই যে ক্যানালিস্টিকের যে পিডিএফটা দিয়েছিলাম, ইংরেজি যে পিডিএফটা, ওইখানে কিন্তু ভালোভাবে উল্লেখ করা আছে। আমি তারপরে বলি, যখন একটা হাইয়ের থেকে আর একটা হাই উপরে যায়, এই হাইয়ের থেকে এই হাইটা হচ্ছে কি হায়ার হাই, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, তো এই যে এমন হায়ার হাই, তার মানে কি মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন এটা ডিপলি কনফার্ম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, নিচের যে পা আছে এটা দেখতে হবে, এই পা কোথায় আর এই পা কোথায়, তার মানে কি সে একটা ভার্চুয়াল সিঁড়ি দিয়ে কিন্তু সে উঠতেছে, বোঝা যাচ্ছে এটা? তখন আপনি কি করবেন, নিচ থেকে ট্রেন লাইন ড্র করে নেবেন, নিয়ে আপনিও প্রস্তুত থাকবেন কোন দিকে ট্রেড নেওয়ার জন্য, হায়ার ট্রেন্ডে। এখন আপনি এখানে দেখবেন ওয়েক ক্যান্ডেল দেখবেন, স্ট্রং ক্যান্ডেল দেখবেন। এখন সাইকোলজির কিছু বিষয় বলি আপনাকে, ওয়েক ক্যান্ডেল দেখতে হবে, স্ট্রং ক্যান্ডেল দেখতে হবে, রিজেকশন কোন দিক থেকে আসতেছে সেটা দেখতে হবে, ঠিক আছে? দেখে দেখে তারপর আপনাকে অ্যানালিসিস করে ট্রেড নিতে হবে। এখন বলতেছি, নেক্সট দেখাই দিব। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তো ক্লিয়ার, আমরা তো বুঝতে পারছি যে আমি তারপরেও সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের একটা শর্টকাট কথা বলে দেই। হরিজন্টাল লাইন মার্কেটের দুই দিকে সমানভাবে আমরা ট্রেড করতে পারবো। ট্রেন্ড লাইন মার্কেট উপরে গেলে আমরা শুধুমাত্র নিচের সাপোর্টটাকে বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? মার্কেট ডাউনে গেলে তাহলে আমরা রেজিস্ট্যান্সটাকে
গুরুত্ব দিব। তাহলে কথার বিপরীত কি বোঝাচ্ছে? কথার বিপরীত বোঝাচ্ছে মার্কেট ডাউনে গেলে সাপোর্টে পাত্তা দেয়া যাবে না, মার্কেট আপে গেলে রেসিস্টেন্সে পাত্তা দেয়া যাবে না। কারণ মার্কেট যখন আপে যায় তখন সে তার নতুন হাই করে করে কিন্তু সে উপরে যায়। তার মানে আপনি কি রেসিস্ট্যান্স ড্র করবেন ও কিন্তু ব্রেক করে করেই উপরে যাবে। ঠিক আছে, মানে যখন হাই তুলবে তখন ব্রেক তো করবেই, তো তখন ওই রেজিস্ট্যান্স তখন রেসিস্ট্যান্স ফলো করে লাভ নেই। আকাশ ভাই তখন ওই রেসিস্ট্যান্সটা হয়ে যাবে, সাপোর্ট হয়ে যাবে না? জি জি জি, তখন রেসিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যাবে। মানে আপনার মনে করেন মার্কেটটা, আমি সবকিছু ক্লিয়ার করে দেই, মনে করেন মার্কেটটা এখন এইভাবে উঠতেছে, সরি আবার ড্র করি, মার্কেটটা মনে করেন এইভাবে উঠে যাচ্ছে, ঠিক আছে, দেন আপনার এইখান থেকে মনে করেন আমি লাইন ড্র করলাম। এখন এই যে মাথাগুলা, এই মাথাগুলো যদি প্রিভিয়াসলি আপনার এমন থাকে, মানে মার্কেট এমন ম্যাক্সিমাম থাকে, এই মাথাগুলো দেখবেন প্রিভিয়াসলি কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে বা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে বা মানে ব্রেক হয়ে যাচ্ছে। তো এখানে লেভেল থাকলেও আপনি একবারের জন্য রিভার্সের ট্রেড নিতে পারেন। তারপরে আপনি সতর্ক থাকবেন যে এদিকে কি হয়েছে, অতীত সে ভুলে গেছে, প্রেজেন্ট নিয়ে সে ব্যস্ত। আচ্ছা ভাই, যখন আপ ট্রেন্ডে মার্কেট থাকবে তখন আমরা ট্রেন্ড লাইন ইউজ করে ওইটার আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা ইউজ করব, মানে তখন হরিজন্টাল ফলো করার কোনো দরকার নেই। না 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 না, তখন আপনাকে হরিজন্টাল ফলো করার দরকার নেই, তখন আপনি ট্রেন্ড লাইন ড্র করবেন। দেন আপনার হরিজন্টাল ফলো করতে হবে না কেন, এটা বললে আগে থেকে যদি হরিজন্টাল আপনাকে আঁকা থাকে তাহলে ওইটা আপনার হ্যাঁ মার্কেটে আপনি একটু রং বলছেন, আমার বুঝতে ভুল হয়েছে, তাই আমি হাত মেলাইছি। কার যে নয়েজ আসতেছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি বলি, প্রথমত আমাদের হরিজন্টাল ড্র করে রাখতে হবে, এগুলো হচ্ছে হরিজন্টাল। এখন মার্কেট উপরে যাচ্ছে, হরিজন্টাল থাকলে মার্কেট কি করবে, এই জায়গা থেকে একটু নেমে যাবে, দেন কি করবে, ব্রেক করবে, আবার নিচে আসবে, দেন ব্রেক করবে, আবার নিচে আসবে, এটা রেসিস্ট্যান্স দেন সাপোর্ট হিসেবে কাজ করবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এই যে লাইক এইভাবে চলে। আর তার পাশাপাশি আপনি নিচ থেকে ট্রেন্ড লাইনটা ড্র করে নিয়ে আইডেন্টিফাই করে নেবেন যে সে কোন জায়গায় এসে কি করবে, রিভার্স করবে। এটা আপনি জাস্ট আইডেন্টিফাই করে নেবেন। আর প্রিভিয়াসলি যে ট্রেন্ড লাইন হরিজন্টাল লাইন আছে এগুলা থেকে কিন্তু রিভার্স করবেই, অন্তত একবার করবে। এইভাবে যেটা দেখাচ্ছি এটা তো একদম ক্লিন মার্কেট, দেখে নির্দোষ মার্কেট। এমনটা হলে তো তাহলে তো আপনাদের একটা ক্লাস নিয়ে ছেড়ে দিতাম যে ভাই এই যে দেখাই দিলাম ধুমচে ইনকাম করেন। এটা একদম নির্দোষ মার্কেট, ক্লিন মার্কেট। তবে এইরকম মার্কেট কিছুক্ষণের জন্য থাকে, আর ট্রেডার্সরা আসলে এই সুযোগটাই লুফে নেয়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তো এখন ক্লিয়ার করতে পারছি যে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স এবং আপনাকে ট্রেন্ড লাইন একত্রে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে ট্রেন্ড লাইনও দিতে হবে, পাশাপাশি সাপোর্ট লাইনও দিতে হবে। জি ভাই, দুইটা দিয়েই কাজ করতে হবে। এখন শুধু ট্রেন্ড লাইন ড্র করলেন, হরিজন্টাল ড্র করলেন তা হবে না। ঠিক আছে, আপনাকে ট্রেন্ড লাইনও ড্র করতে হবে মার্কেটে এবং হরিজন্টালও ড্র করতে হবে। যেখানে বুঝবেন সেখানে ট্রেড নেবেন, যেখানে কনফিউজ মনে হবে সেখানে কি করবেন, অ্যাভয়েড করবেন। মনকে বলবেন, নিজের সাইকোলজি সিস্টেমকে বলবেন যে সুযোগ অনেক আছে, সুযোগ আবারও আসবে। ঠিক আছে, তাই ওয়েট করবেন। তো এখানে একটা বিষয় আপনাদের দেখাই দিচ্ছি। আপনাদের এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে আগামী ক্লাসে তারা এটা বলবেন, আমি এটা বলে আপনাদের সমস্ত বিষয় মানে ক্লিয়ার এবং মানে কনফিউজ মুক্ত না করা পর্যন্ত কিন্তু ক্লাস চলবেই। আর একটা বিষয় হচ্ছে, এটা আপনার কতজন জানেন কি না বলতেছি, অনেকে হয়তো জানেন, মার্কেটে এখানে ইনভিজিবল কিছু লাইন আছে, হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন। এগুলো কিন্তু স্ট্রং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স এর কাজ করে। কতজন জানতেন, কতজন জানতেন না বলেন দেখি, হা না বলেন, গোলমালে বোঝা যাবে এখন। সামথিং জানি না ভাই, তবে এর আগে একটা ভিডিও দেখছিলাম সুজা স্যারের, উনি মানে এটা ই করছিল, এটার কথা বলছিল। আচ্ছা আচ্ছা, এই রাউন্ড একটা নাম্বার জিনিস আছে, বলেন। ওটা ভাই ওই যে ওইটা নম্বর আছে 117 640 থাকলে 00 এবং 000 ওটা বুঝে। জি জি, 00 কম স্ট্রং, 000 বেশি স্ট্রং। এটা কি ভাই, এটা নাম্বার না, রাউন্ড নাম্বার বলে, রাউন্ড নাম্বার বলে, রাইট। হোল নাম্বারও বলে মনে হয় ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ রাইট, হোল নাম্বারও বলে। বলেন, এটা তো বুঝলাম না। আমি বলতেছি, আগে আপনাদের বুঝাই দেই, অনেকে জানেন তাদের ক্লিয়ার হবে, যারা জানেন না তারা শিখবেন। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন কি, এই যে একটা লাইন, এটা কি হরিজন্টাল লাইন না? আমি কিন্তু ড্র করে নিই, মার্কেট ড্র করে দিয়েছে।
এই লাইনগুলো কিন্তু স্ট্রংলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ করে। এটা আপনি যখন জুম ইন করবেন, মার্কেটের গ্রাফ, জি জি মার্কেটের গ্রাফ, রাইট। আপনি যখন জুম ইন করবেন তখন ঘন হবে এবং জুম আউট করলে কি হবে, মানে হবে আর কি, দূরত্ব বেড়ে যাবে আর কি। তো যত বেশি দূরত্ব বাড়বে তত বেশি স্ট্রং হিসেবে কাজ করবে। আমি আপনাদের দেখাই দিই, গ্রাফে দেখেন যে গ্রাফটা সহজে মার্কেট কি করতে পারে না, ব্রেক করতে পারে না। গ্রাফটা এই দেখেন, আমি গ্রাফেই শুধু কিন্তু ক্লাইন ড্র করব, খুব মনোযোগ দিয়ে দেখবেন। একটু থিকনেসটা বাড়াই নেই, কার জানি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বের হচ্ছে বা ঢুকতেছে। এই যে একটা এখানে ড্র করলাম, দেখেন এটা কিন্তু আমার এয়ারটা কি বলে যে চার্টটা কিন্তু আমি একদম 3 আওয়ার্স মাইনাস করছি, বুঝছেন? তো 3 আওয়ার্স মাইনাস করে দুইটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি করি না। আমি বললাম যে মাইনাস করে যেগুলো পাবেন সেগুলো অনেক স্ট্রং। এখানে একটা দেখতে পাচ্ছি, আর আমরা কি দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি একটু জুম ইন করব, আমি কিন্তু কোনো আমার নিজের ইচ্ছায় কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতেছি না, আমি মার্কেটের ইচ্ছায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতেছি। বুঝতে পারছি? জি ভাই। এইখানে একটা দেখতে পাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমার কোথাও ভুল হলে কোশ্চেন করবেন বা অবজেক্ট করবেন। দেখেন এইখানে একটা দেখতে পাচ্ছি, তার মানে এখানেও দেওয়া যাবে। জি ভাই। লাইন এখানে একটা দিলাম, আর একটু জুম করব। ওকে, 15 মিনিটের বেশি আপনার করবেন না। 15 মিনিটের বেশি করলে আপনি ওগুলা দেখা যায় ক্যান্ডেল ছোট হয়ে যাবে, তখন ওগুলা আপনার মানে কাজ করতে অসুবিধা হবে। আপনি এর মধ্যে নেবেন। না ভাই, এই তিনটা আপনার এর ভিতর, রেঞ্জের ভিতর আছে। জি জি। এখন দেখেন মার্কেটটা এই রেঞ্জটাকে কিন্তু সহজে ভাঙতে পারে না। দেখেন সে আসতেছে, দেখেন মানে সে চলে আসছে এইখানে, মানে কেউ একজন, জি জি, এখানে কেউ একজন আসছে, তাকে বলে দিচ্ছে যে কি হবে না, এখানে ব্রেক করা যাবে না। এই দুটো স্ট্রং। এখন কি আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন গ্রাফের ভিতরেও রাউন্ড নাম্বার দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা গেলে কি করব আমরা? আবার ট্রেন্ড ড্র করব, আবার হরিজন্টাল ড্র করব, রাইট। এটা আপনাদের সুন্দর হচ্ছে। আমরা ড্র করতে পারি, আবার মনে মনে ধরেও রাখতে পারি। ম্যাক্সিমাম আমরা ধরে রাখি, কারণ দেখা যায় এক্সট্রা ড্র করলে দেখা যায় হিজিবিজি হয়ে যায়, কোনটা ট্রেন লাইন কোনটা রাউন্ড নাম্বার বুঝতে একটু সমস্যা হয়। এই যে এখানে দিলাম, ঠিক আছে। মেজর ট্রেন্ড গুলো ড্র করে রাখলে বেটার হয়, তাই না ভাইয়া? জি জি জি। তো এখন দেখেন এই রাউন্ড নাম্বার গুলো কিন্তু আপনার স্ট্রং কি করতেছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এইটার বিষয় বলি, এইটা কিন্তু একুরেট দিবে না। একুরেট বলতে কি বুঝায়, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জীবনে একদম ফিল আপ সুন্দর করে হিট করে দেন রিভার্স করে, এটা দিবে না। এটার দ্বারা আপনি কি বুঝবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা দ্বারা আপনি কি বুঝবেন, আপনার আচ্ছা ভাই, কে জানে ভাই সবাই মুভ করে দেন ভাই, ক্যামেরা অন করে অফ করে আগে একটু মিউট করে দেন। এই হচ্ছে সমস্যা বেশি জন থাকলে। তো যাই হোক, মানে আপনি, আমি কথায় আসি, আপনি একুরেটলি পাবেন না, আবার কিছু কিছু সময় একুরেটলি পাবেন। তবে আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন ড্র করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন ড্র করবেন, লাইক এইখানে, এই যে ধরেন এইটা তো আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারি, তাই না? এখন এইখানে এটা পার্পল কালার করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর রাউন্ড নাম্বার গুলো আমাদের এই থাকলো, ব্ল্যাক থাকলো। ওকে, এখন পরবর্তীতে মার্কেট যদি আপনার রেজিস্ট্যান্সের কাছাকাছি আসে, ইভেন আপনি যখন কনফার্ম থাকবেন, দেখতে পারবেন যে ওই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে, তাহলে কিন্তু আপনি একটু শিওর, আপনার ডাবল কনফার্মেশন হয়ে গেল যে এইখানে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে, ইভেন রাউন্ড নাম্বারও আছে। তার মানে বোঝাই যাচ্ছে এই জায়গাটা হচ্ছে স্ট্রং, এই জায়গাটা থেকে সে ব্রেক করতে পারবে না। এখন এইখানে আপনি দুই ভাবে ট্রেড নিতে পারেন। এক, আপনার ওখানে একুরেটলি হিট করলো, দেন হিউজ একটা রিজেকশন দিল, এটা দিয়ে ট্রেড নিতে পারেন। দেন ওইখানে হিট করে ভাই রাউন্ড নাম্বারটা কি বুঝতে পারলাম না। রাউন্ড নাম্বার এই যে এইটাই বললাম, যে এই যে এখানে যে এগুলা লাইনগুলো আসলো, যেগুলো আমি ড্র করলাম, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভার্টিক্যাল লাইন যেগুলো এখানে গ্রাফ চার্টে আসে অটোমেটিকলি, এই যে এখানে যদি আমি দেখি পাবো, এখানে নাই। এই যে দেখেন, এই যে ভার্টিক্যাল লাইনগুলো, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। এই যে এখানে একটা দেখা যাচ্ছে হালকা, দেখেন এটা অটোমেটিকলি গ্রাফ চার্টে কিন্তু দেখাচ্ছে। এই দেখেন এইখানে একটা কি দেখাচ্ছে, ভার্টিক্যাল লাইন, খুবই সিম্পল হিসাব। আচ্ছা, আমি ড্র না করেই দেখায় দেওয়ার চেষ্টা করি। দেখেন, কারোর যাদের নেটওয়ার্কের প্রবলেম তাদের হয়তো দেখতে অসুবিধা হবে, কারণ তারা হয়তো ঝাপসা দেখতেছে। যারা ক্লিয়ার দেখতেছে তাদের বলি, এই যে দেখেন এখানে এটা কি ছিল, রাউন্ড নাম্বার ছিল, কি করছে, রিভার্স করছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এমন, আপনার একটা রাউন্ড নাম্বার যখন
মার্কেট যখন একটা রাউন্ড নাম্বার ব্রেক করে ফেলবে, আপনি এটা দিয়ে বুঝবেন, যখন ব্রেক করে ফেলবে তখন বুঝবেন যে এখন মার্কেটের ট্রেন্ড যেদিকে সেদিকেই যাবে। এখানে দেখেন মার্কেটটা নিচে আসছে বা ব্রেক করতে পারে নাই, দেন দেখেন মার্কেট কিন্তু নিচেই যাচ্ছে, মার্কেট নিচেই যাচ্ছে। এখানে দেখেন সেকেন্ড টাইম কিন্তু ব্রেক করার ট্রাই করতে পারে নাই, আবার রিভার্স দিছে। এখন রাউন্ড নাম্বারটা কিভাবে অ্যাপ্লাই করবেন? রাউন্ড নাম্বারটা অ্যাপ্লাই করবেন, আপনাকে ফার্স্ট অফ অল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ড্র করতে হবে, দেন রাউন্ড নাম্বার আপনাকে ড্র করার দরকার নেই, রাউন্ড নাম্বার দেখেই চিনতে পারবেন আপনি। রাউন্ড নাম্বারটা মানে ফলো করতে হবে যে যেখান থেকে যে রিভার্স ওখানে কোনো রাউন্ড নাম্বার আছে কিনা। জি জি জি, যদি রাউন্ড নাম্বার থাকে বা প্রেজেন্ট যেখানে তাহলে আপনার এটা স্ট্রং একটা হবে। রাইট রাইট, প্লাস আপনার প্রেজেন্ট যেখানে লাইন আপনি ড্র করে রেখেছেন, আপনি যদি দেখেন এখন এখানে রাউন্ড নাম্বার শো করতেছে, ঠিক আছে, রাউন্ড নাম্বার শো করতেছে, তাহলে কিন্তু আপনি একটু কনফার্ম অলরেডি হয়ে গেলেন যে এখানে আমার একটু রেসিস্ট্যান্ট লেভেল আছে, ইভেন এখানে একটা রাউন্ড নাম্বার আছে, তার মানে আমি বুঝতেই পারতেছি যে মার্কেট থেকে এখানে রিভার্স করার সম্ভাবনা 90% আছে। আবার একটা কথা বলি, আপনার রাউন্ড নাম্বার ওই যেখানে আছে আপনার হরিজন্টালি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স সেখানে আছে। আমার কথাগুলো কি কারো কঠিন লাগতেছে বুঝতে বা অসুবিধা হচ্ছে? না ভাই বলেন। আচ্ছা আমি বলি, মনে করেন এই হোয়াইট বোর্ডে দেখাই, মনে করেন হ্যাঁ হোয়াইট বোর্ডে দেখেন ভাই। জি জি, মনে করেন এইটা হচ্ছে রাউন্ড নাম্বার বা যেটা হোল নাম্বার আপনি জানেন সেটা। তো এই রাউন্ড নাম্বার আর হোল নাম্বার, আর আপনার আবারও দেখেন রাউন্ড নাম্বারের একটু উপরে বা নিচে আপনার কি এটা হচ্ছে আপনার সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হতে পারে। তো দেখেন মানে যেটা আমরা ক্যান্ডেলে ড্র করছিলাম। রাইট রাইট রাইট, আপনি যেটা ক্যান্ডেলে ড্র করছেন আর গ্রাফ চার্টে যেটা দেখতে পাচ্ছেন হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইন যেটা, ও সরি হরিজন্টাল, ভার্টিক্যাল তো উপরে হয়। জি জি, তো এইটা এখন আপনি দেখেন এখানে কি আছে, একটা রাউন্ড নাম্বার আছে, ইভেন আপনার প্রিভিয়াসলি ওই জায়গা থেকে কি করছে, রিভার্স করছে, আপনি একটা লেভেল ড্র করছেন। এখন কিন্তু আপনি এখানে মোটামুটি ডাবল কনফার্মেশন যে এইখানে ডাবল শক্তি আছে, রিভার্স করবে 100%। সম্ভাবনা আছে। এখন যদি ওঠার সময় আপনি দেখেন মার্কেটটা ওঠার চেষ্টা করতেছে, একটু করে নামতেছে, আবার পরে ক্যান্ডেল ওঠার চেষ্টা করতেছে, নামতেছে, আস্তে আস্তে ক্যান্ডেল দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু বলে থাকি যে ওয়েক ক্যান্ডেল, তখন কিন্তু একটা কনফার্মেশন চলে আসে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে। এখন পর্যন্ত কিন্তু আমরা বেসিক আলোচনা করতেছি, আবার বেসিক ভাবে কেউ মনোযোগ দিবেন না এটাও করেন না, তবে এগুলা কথা শুনতে শুনতে আপনি অ্যাডভান্স গুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন। ইভেন আমি দেখাবো এই সিরিয়াল বাই সিরিয়াল, তো আপনি দেখতে ঠিক পারবেন। না জানলে তো উপরে তো পারবে না, পুরাই যদি শক্ত না থাকে তাহলে লাভ আছে না, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। জি জি, তাহলে দেখেন একটা আপনার ড্রকৃত হচ্ছে এটা রেসিস্ট্যান্ট লাইন এবং মার্কেটের সিস্টেম অনুযায়ী হোল নাম্বার আমরা দেখতে পাচ্ছি বা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে একটা বিষয়। ইভেন আর একটা কনফার্মেশন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট নিচে যাচ্ছে, আপনার একটা ট্রেন লাইনও ঠিক ওই আশেপাশে, তাহলে এটা বলেন এটা কোন জায়গা হয়ে গেল, এখানে আপনার কত পার্সেন্ট নিশ্চয়তা চলে আসলো যে এখান থেকে তাকে রিভার্স 99% বারমুডা ট্রায়াঙ্গেল এটা দিতেই হবে। আমাদের প্রথম লজিক কি ছিল? মার্কেট ট্রেড মানে লজিক। আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি? ক্যান্ডেলস্টিক সাইকোলজি মানে হচ্ছে লজিক। আপনাকে লজিক মিলাতে হবে, আপনাকে হতে হবে জীবীর মতো, আপনাদের আচরণ হতে হবে, আপনাকে এইভাবে ভাবতে হবে। আমি আগে দেখছি একটা ওয়েক ক্যান্ডেল, আমি আমার ভাষায় বলতেছি, আমি মার্কেটে যেভাবে বলি ওইভাবে না বলি,